এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। আপনারা আমার পিছনে যে ব্যানার বা যা লোকেশন তা দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ডোরিনা ক্রসিংয়ে জুনিয়র ডাক্তারদের যে অনশন, সেই অনশনের মঞ্চ থেকেই সরাসরি আমি সুমি ভিশন প্লাস নিউজের তরফ থেকে আপনাদের সামনে। আমরা সিনিয়র যারা আছেন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই অনশনে যারা গুরুজনের মতো মাথার ছাতা হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরই সিনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বারবারই আশ্বাস দিচ্ছেন যে তারা এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অনশন যা দীর্ঘ 2 মাস ব্যাপী হয়ে আসছে এবং এখনো চলছে, তার পূর্ণ সহযোগিতায় আছেন। আমরা এর আগেও দেখেছি স্বাস্থ্য ভবন অভিযান থেকে সরাসরি কিন্তু যারা সিনিয়র ডাক্তারেরা ছিলেন তারা সেখান থেকে তাদেরকে বার্তা জানিয়েছিলেন যে তারা তাদের জুনিয়রদের পাশে আছেন যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালাতে চাইছে বা যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সিনিয়র ডাক্তারেরা তারা কিন্তু সব সময় সব রকমভাবে জুনিয়রদের পাশে থাকবেন। তাদের যে ঘাটতি, তাদের থাকাকালীন যে পরিষেবা হসপিটালে বা রোগীদের দেওয়া হতো সেই পরিষেবা তাদের অবর্তমানে সিনিয়র ডাক্তার তারা কিন্তু দিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বারবার জানিয়েছেন এবং কাজেও কিন্তু সেটাই হয়েছে। কোনোভাবেই রোগীরা কিন্তু বিনা চিকিৎসায় ফিরছেন না, রোগীরা নিজেরাই বলেছেন। আমরা দেখেছিলাম এর আগে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তার আগে লালবাজার অভিযান, রাতভর আন্দোলন, তারপর নিজেদের দাবি নিয়ে তারা বারবার সরকারের কাছে পৌঁছেছেন। তারপর সেখান থেকে তারা স্বাস্থ্য ভবন অভিযানে প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা দীর্ঘ 7 দিনের যে আন্দোলন চালিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, তাও কিন্তু এক উদাহরণ হয়ে থেকে গেল ইতিহাসের পাতায়। তাও আমরা দেখেছি সেখানে খোদ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা যেভাবে বৃষ্টিতে ভিজে প্রাকৃতিক বিপর্যয়কে বিভিন্ন রকমভাবে উপেক্ষা করে তারা তাদের যে আন্দোলনে একেবারে স্থির হয়েছিলেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে কিন্তু জানিয়েছিলেন যে তিনি ডাক্তারদের সমস্ত দাবি শুনবেন, মানবেন, তাদেরকে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে সরে যেতে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছিলেন। তারপর আমরা দেখেছি নবান্ন গিয়ে তাদের যে বৈঠকের প্রস্তুতি, তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে যে বৈঠক, সেই বৈঠক একের পর এক কিন্তু যে ঘটনা ঘটেছে এই অভয়া কাণ্ডকে ঘিরে, অর্থাৎ আরজি করে 9ই আগস্ট যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি হয়ে আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারেরা যেভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন করে একটা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করে দিয়েছেন, সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত। তার কারণ কোনো না কোনোভাবে তাদের দাবি কিন্তু মানা হচ্ছে না, এমনটাই তাদের বক্তব্য। তারা স্বাস্থ্য ভবন অভিযান থেকে জানিয়েছিলেন যে তারা কর্মে ফিরবেন, নিজেদের কাজে ফিরবেন, তেমনটা কিন্তু তারা আংশিকভাবে কাজে ফিরেও ছিলেন। কিন্তু তারপর তারা লাস্ট সুপ্রিম কোর্টের যে রায়, যে শুনানি, সেই শুনানির পর জানান যে কোনোভাবেই তাদের যে 5 দফা দাবি, সেই দাবিকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। সেই বিষয়কেই কেন্দ্র করে তারা আবারও অভিযানে নামেন। তারপর তারা এই ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে এসে আন্দোলনে বসেন। সেখান থেকে পুলিশ তাদেরকে এক প্রকার মেরে ধরে তোলে, সেই চিত্রও আমরা আপনাদেরকে দেখিয়েছি। তারপর তারা সেই ঘটনার প্রতিবাদে অনশনে বসে যান এবং যে পুলিশ অফিসার বা যারা এসে তাদেরকে এখান থেকে তুলেছিলেন, ডাক্তারদের গায়ে হাত দিয়েছিলেন, তাদেরকে এখানে এসে তাদের ভুল স্বীকার করতে হবে, সেই দাবি নিয়ে তারা যে অনশন চালান, সেই অনশন কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। 16 ঘন্টা পার তাদের অনশনের, সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি।